এসআইআর বিরোধিতায় ফারাক্কায় বিডিও অফিসের তাণ্ডব আপনাদের মনে আছে। জঙ্গিপুর আদালতে ধৃত 6 জনের জামিন হয়েছে, আর জেল থেকে বেরোতেই ফুলের মালা দিয়ে বরণ। জামিনপ্রাপ্তদের বরণ করলেন তৃণমূল নেতারা। উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূলের বিশেষ পর্যবেক্ষক। ছবি দেখছেন, 6 জন তাদেরকে জামিন দেওয়া হয়েছে। ফারাক্কায় বিডিও অফিসের তাণ্ডবের ঘটনায় এই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, আর তারা জেল থেকে বেরোতেই ফুলের মালা দিয়ে বরণ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তৃণমূল নেতৃত্ব উপস্থিত এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হলো যারা জামিন পেলেন তাদের। বিডিও অফিসটা তো সরকারি সম্পত্তি। বিডিও অফিসের প্রত্যেকটি আলো পাখা চেয়ার টেবিল কর্মচারীদের বেতন সবকিছুই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয়। বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে সেটা নিন্দনীয়, কিন্তু তার থেকেও বেশি এই মুহূর্তে নিন্দার ঝড় উঠছে যে ছবিকে কেন্দ্র করে, যে ছবি এই মুহূর্তে জি24 ঘন্টা দেখাচ্ছে তোমার মাধ্যমে। সেটা হচ্ছে যারা জামিন পেলেন তাদের প্রত্যেককেই জেল থেকে বেরোতেই ফুলের মালা পরিয়ে মিষ্টি মুখ করিয়ে বরণ করা হলো। নিঃসন্দেহে এই ছবি একথাই প্রমাণ করে যে মুর্শিদাবাদ জেলা, যেখানে এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা এই মুহূর্তে শোচনীয়, সেখানে এই ধরনের ছবি, এই ধরনের আচরণ আইন শৃঙ্খলা ভাঙার ক্ষেত্রে সেখানকার স্থানীয় যে মব, আমরা জানি যে বেলডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকা মবের মুলুকে পরিণত হয়েছে গোটা মুর্শিদাবাদ জেলায়। এখানে এই ধরনের তাণ্ডব ভাঙচুর চালানোর পরেও যে তাকে বরণ করে নেওয়া যেতে পারে, তাকে ফুলে মালায় মিষ্টি মুখে স্বাগতম জানানো যেতে পারে, এই ছবি কিন্তু নিঃসন্দেহে আরো একটু প্রশাসনিক বা আইন শৃঙ্খলাগত জটিলতা তৈরি করবে না, এমন কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা ভবিষ্যতে দেওয়া যায় না। অয়ন, ধন্যবাদ। এসআইআরের যে মানুষদের হয়রানি তার প্রতিবাদে গিয়েছিলাম। এমএলএ সাহেবের, বিধায়ক মনিরুল ইসলাম সাহেবের বড় দাদা কৌশল সাহেব আছেন, আমার আইএনটিসি সভাপতি অরুণময় দাস আছেন, আমার জেলা পরিষদে মুর্শিদাবাদ সংখ্যালঘু সেলের সহসভাপতি বারিউল ইসলাম আছেন, খাদ্য কর্মদক্ষের প্রতিনিধি বাবলুদা আছে, আমাদের ফারাক্কা ব্লকের ছাত্র সংগঠনের নেতা রাখা ইসরাজ ইসলাম তেজা অনেকেই আছে। সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত খেয়ে না খেয়ে মানে হয়রানির নাজেহালের শেষ নাই। তো আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতির তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।